আপনি কি এমন পরিস্থিতিতে আছেন যেখানে দিন দিন আপনার ঋণের পরিমাণ বাড়ছে কিন্তু তা পরিশোধ করার মতো টাকা আপনার কাছে নেই? আপনি যদি এমন পরিস্থিতিতে থাকেন তাহলে তা সত্যি আপনার জন্য খুবই চাপের এবং কষ্টকর। তবে ভালো খবর হলো আপনি চাইলে সময়ের সাথে সাথে এমন পরিস্থিতি থেকে বের হতে পারেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যা আপনাকে এমন খারাপ পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করবে এবং আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দেবে। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক শুরু করা যাক। নাম্বার 1, কিপ ট্র্যাক অফ স্পেন্ডিং, মানে আপনার টাকা কোথায় খরচ করছেন তা ট্র্যাক করুন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা টাকা খরচ করেন কিন্তু কোথায় এবং কীভাবে টাকা খরচ করেন তার হিসাব দিতে পারেন না। তাই এই সমস্যার সমাধানে আপনার খরচের হিসাব লিখে রাখুন। খরচ ট্র্যাক করার মূল উদ্দেশ্য হলো আপনার অপ্রয়োজনীয় খরচের প্যাটার্ন চিহ্নিত করা এবং যথাসম্ভব বাদ দেওয়া। তাছাড়াও এটি খরচে নিয়ন্ত্রণ রাখা, সঞ্চয় এবং বিনিয়োগের মতো ভালো অভ্যাস তৈরিতেও সাহায্য করে। পিটার ড্রাগার বলেন, আপনি যদি এটিকে মাপতে না পারেন তাহলে আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার খরচ নিয়ন্ত্রণ করবেন। এটি করার জন্য আপনাকে প্রথমে আপনার অপ্রয়োজনীয় খরচগুলোকে বাদ দিতে হবে। যেমন আপনি যদি নেটফ্লিক্স কিংবা স্পটিফাই সাবস্ক্রিপশন কিনে থাকেন কিন্তু ব্যবহার করছেন না, তাহলে তা বাতিল করুন। আপনি যদি সপ্তাহে একদিনের জন্য হলেও বাইরে খাওয়া কমিয়ে দেন তাহলে আপনার টাকাগুলো সাশ্রয় হবে। যেমন আপনি যদি সপ্তাহে 500 টাকা বাঁচাতে পারেন তাহলে মাস শেষে আপনার 2000 টাকা বেঁচে যাবে। নাম্বার 2, মেক এ বাজেট, মানে খরচের একটি বাজেট তৈরি করুন। বাজেট মানে হলো নিজের আয় এবং খরচের পরিকল্পনা করা। বাজেটের মাধ্যমে আপনি নিজের আর্থিক অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। যেমন আপনার মাসিক বেতন যদি 20,000 টাকা হয় তবে এর 50% টাকা জরুরি খরচ, 20% টাকা সঞ্চয়, 20% টাকা বিনোদন কিংবা পার্সোনাল খরচ এবং বাকি 10% টাকা বিশেষ উদ্দেশ্য যেমন ছুটি, বড় কেনাকাটা ইত্যাদির জন্য ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার হিসাবের কাছে লিখে রাখতে পারেন কিংবা প্রি বাজেটিং অ্যাপ ব্যবহার করতে পারেন। নাম্বার 3, কন্ট্রোল ইউর স্পেন্ডিং, মানে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করুন। কোনো আকস্মিক কিংবা ইমোশনাল কেনাকাটা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেমন আপনার যদি কোনো কিছু কিনতে মন চায় কিংবা বড় কোনো কিছু কেনার আগে ভাবুন এবং অপেক্ষা করুন। এতে আপনি যা কিনতে চাচ্ছেন তা যদি সত্যি প্রয়োজন হয় তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সুযোগ পাবেন এবং আপনার কেনার ইচ্ছেও চলে যেতে পারে। এতে করে আপনি আপনার টাকা বাঁচাতে পারবেন এবং আপনার অপ্রয়োজনীয় খরচকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। নাম্বার 4, সেভ ফর বিগ পারচেস, মানে বড় কেনাকাটার জন্য সঞ্চয় করুন। আপনি যদি বড় কিছু কিনতে চান তাহলে আপনার উচিত তার জন্য সঞ্চয় করা। যেমন আপনি যদি বাইক, ল্যাপটপ, মোবাইল কিংবা টিভি ইত্যাদি কিনতে চান তাহলে আপনি ক্রেডিট কার্ড কিংবা ঋণ করে না কিনে সঞ্চয় থেকে কিনুন। এতে আপনি ঋণের বোঝা এড়াতে পারবেন। এর জন্য আপনি আপনার আয় থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে সঞ্চয় করতে হবে। তাহলে দেখবেন আপনি খুব সহজে বড় কেনাকাটাগুলো করতে পারছেন। নাম্বার 5, রিড ফাইন্যান্স বুকস, মানে ফাইন্যান্স সম্পর্কিত বই পড়ুন। অর্থনীতি শেখা একটি অবিরাম প্রক্রিয়া। আপনি যদি ফাইন্যান্স রিলেটেড বই পড়েন তাহলে আপনার অর্থ সম্পর্কে ধারণা বাড়বে। তাছাড়া বই পড়লে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। বাজেট, সঞ্চয়, ঋণ এবং বিনিয়োগের সঠিক জ্ঞান অর্জন করা যায়। যেমন আপনি রিচ ড্যাড পুয়ার ড্যাড, টোটাল মানি মেকওভার ইত্যাদি বই পড়ে আপনি সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণ ব্যবস্থাপনার কৌশল শিখতে পারেন। নাম্বার 6, লোয়ার দ্য মান্থলি বিল, মানে মাসিক বিল কমান। আপনি যদি আপনার মাসিক বেতন নিচের পকেটে রাখতে চান তবে আপনাকে অবশ্যই মাসিক বিল কমাতে হবে। বাসা ভাড়ার মতো স্থায়ী খরচগুলো কমানো কঠিন হলেও অন্যান্য আনুষঙ্গিক খরচ যেমন গ্যাস বিল, কারেন্ট বিল, মাসিক কিস্তি ইত্যাদি কমাতে পারেন। এর জন্য আপনাকে গ্যাস কিংবা বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় নিজের আয় এবং ব্যয় হিসাব করে ঋণ নিতে হবে। এতে আপনার প্রতি বাড়তি চাপ কম হবে। নাম্বার 7, ইট অ্যাট হোম, মানে বাড়িতে খাবার খান। আপনি যে খাবার বাইরে খাবেন ওই খাবারের টাকা দিয়ে বাড়িতে অন্তত 2 দিন খেতে পারবেন, কারণ বাড়িতে রান্না করলে অনেক টাকা বেঁচে যায়। যেমন আপনি যদি একদিনে বাইরের খাবারের জন্য 500 টাকা খরচ করেন ওই একই খাবার বাড়িতে রান্না করতে আপনার মাত্র 200 টাকা খরচ হবে। আর আপনি যদি সপ্তাহে 5 দিন বাড়িতে খাবার খান তাহলে আপনার 1500 টাকা সাশ্রয় হবে। তাছাড়া বাইরের খাবার খেলে আপনার স্বাস্থ্যও খারাপ হতে পারে। নাম্বার 8, পে অফ ইউর ডেট, মানে ঋণ পরিশোধ করুন। উচ্চ সুদের ঋণ সবচেয়ে খারাপ কারণ এটি আপনার পকেট সম্পূর্ণভাবে খালি করে দিবে। তাই যত দ্রুত সম্ভব আপনার ঋণ পরিশোধ করুন। এক্ষেত্রে সবার আগে ছোট ছোট ঋণগুলো, পরে ধাপে ধাপে বড় ঋণগুলো পরিশোধ করুন। ঋণ নেওয়ার সময় অবশ্যই সুদের হার কমানোর চেষ্টা করুন। ঋণ পরিশোধের পরিকল্পনা করুন এবং দায়িত্বশীল খরচের অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 9, স্টপ ইউজিং ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট কার্ড ব্যবহার কমান। ক্রেডিট কার্ড ব্যবহার সুবিধাজনক হলে অতিরিক্ত ব্যবহার আপনাকে ঋণের দিকে ঠেলে দেয়। তাই খরচের জন্য ক্রেডিট কার্ডের উপর নির্ভরশীলতা কমান। নগদ, ডেবিট কার্ড কিংবা স্বল্পমেয়াদী সঞ্চয় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। এতে আপনি ঋণ থেকে বেঁচে যাবেন এবং আপনার টাকা সঞ্চয় করতে পারবেন। নাম্বার 10, স্পেন্ডিং ফাস্ট, মানে খরচে ফাস্ট করুন। স্পেন্ডিং ফাস্ট মানে হলো নির্দিষ্ট সময়ের জন্য অপ্রয়োজনীয় খরচগুলোকে এড়ানো। এটি আপনার ব্যয় কমাতে এবং আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে।
শুধুমাত্র খাদ্য, পরিবহন ও নিয়মিত খাবারের জন্য ব্যয় করুন এবং আপনার যে সকল খরচগুলো অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ ওই সকল খরচের জন্য ব্যয় করতে থাকুন। এতে করে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি আর্থিক স্বাধীনতা পাবেন। আমি আশা করি এই ভিডিওতে বলা পয়েন্টগুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনি আর্থিক স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে যাবেন এবং মাস শেষে আপনাকে আর ঋণের জন্য কারো কাছে হাত পাততে হবে না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। বি হ্যাপি, স্টে হ্যাপিনেস।